নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আপনাদের সবার রিকোয়েস্টে আমি আবারও 4টে ডিফারেন্ট স্কুল টিফিন আইডিয়া নিয়ে আজকে চলে এসেছি। এর আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে আমি বাচ্চাদের 4টে ডিফারেন্ট টিফিন আইডিয়া শেয়ার করেছিলাম, আর আপনারা সেই ভিডিওটা খুব পছন্দ করেছিলেন। তাই আজকে আমি আরও 4টে রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সামান্য একটু রিফাইন্ড অয়েল গরম করে তাতে কালো জিরে, কুচি করে নেওয়া আলু, ফুলকপি আর পেঁয়াজ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। জিনিসটা যখন ফ্রাই হয়ে আসবে তখন আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। তারপরে আমি এখানে মোটামুটি এটা সুন্দর করে ফ্রাই হয়ে আসার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। জিনিসটা ফ্রাই হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম ভাত। আপনারা লেফট ওভার রাইসও ইউজ করতে পারেন, তবে আমি এখানে আজকের ভাতই দিয়েছি। আর এবারে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন হয়ে গেল। তারপরে উপর থেকে সামান্য একটু আমি চিনি অ্যাড করে দিলাম, আর তার সাথে ধনেপাতা কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমাদের টিফিন কিন্তু রেডি। এই টিফিনটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। উপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে বাচ্চাদের টিফিনে প্যাক করে দিন। আমি নিশ্চিত বাচ্চাদের জাস্ট 2 মিনিটসেই কিন্তু টিফিন ফিনিশ হয়ে যাবে। এটা খেতে দুর্দান্ত লাগে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সেকেন্ড অপশনের জন্য আমি একটা ব্রেড নিয়ে নিলাম, আর এইভাবে একটা ছুরি দিয়ে ব্রেডের চারধারটা সুন্দর করে কেটে নেব। দেখুন চারপাশটা সুন্দর করে কাটা হয়ে যাওয়ার পর আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপ করে এরমভাবে পিস করে নিলাম। একটার থেকে দুটো হয়ে গেল। তারপরে আমি একটা বোলে নিয়ে নিলাম একটা মুরগির ডিম, তার সাথে নিয়ে নেব সামান্য পরিমাণে একটু নুন আর ধনেপাতা কুচি। এবারে এটাকে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেব। এটা সুন্দর করে ফেটানো হয়ে যাওয়ার পর যে আমরা পাউরুটি স্লাইসগুলো করে রেখেছিলাম ট্রায়াঙ্গেল শেপের, এটাকে এই ডিমের ব্যাটারটার মধ্যে আমরা দুটো সাইড ডিপ করে নেব। দেখুন সুন্দর মতন চারিপাশে লেগে গেল। আর এবারে এটাকে আমরা তুলে রেখে দেব। আর এবার একটা প্যানে আমরা কিছুটা সর্ষের তেল গরম করে নেব। আর তেলটা গরম হয়ে আসার পরই যে ডিমের ব্যাটারে ব্রেডগুলো আমরা রেখেছিলাম সেগুলোকে এরমভাবে প্লেস করে দেব। দেখুন দিয়ে দিলাম। এবার এটার বোথ সাইডে আমাদের সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আর আমাদের ডিম টোস্টও কিন্তু মোটামুটি রেডি। আর এবারে এই ডিম টোস্টটাকে টিফিন বক্সে বাচ্চাদেরকে গরম গরম প্যাক করে দিন। আপনারা টমেটো কেচাপ বা মেয়োনিজ যেটা দিয়ে আপনার বাচ্চা পছন্দ করে সেটা দিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন। এটা আমরা ছোটোবেলায় ডিম পাউরুটি রূপে সবাই খেয়েছি। এটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে। আর এবারে আমরা যাচ্ছি থার্ড অপশনের দিকে। তার জন্য আমি একটা তাওয়া গরম করে প্রথমেই বাজার থেকে কিনে আনা রেডিমেড রুটিটাকে দিয়ে দিলাম। এটা আমাদের পরোটার মতন ভাজতে হবে। আপনারা যদি রেডিমেড পরোটা না দিতে চান তাহলে আপনারা বাড়িতে বানিয়েও দিতে পারেন। আমি খুব তাড়াহুড়ো থাকার জন্য রেডিমেড পরোটাটাই এখানে ইউজ করলাম। আর এবারে এটাকে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দুটো পিঠ ভালো করে ফ্রাই করে নেব। আর পরোটাটা ভালো মতন রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমরা হালকাভাবে তুলে নামিয়ে নেব। এবারে এটাকে আমরা রোল বানাবো। তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম মেয়োনিজ। আর মেয়োনিজটাকে চারিদিকে খুব সুন্দর করে আমরা এভাবে ছড়িয়ে দেব। তারপরে এখানে কিছু ভেজিটেবলস অ্যাড করব, যেমন প্রথমেই দিলাম বাঁধাকপি পাতা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিয়ে দেবো এটার মধ্যে পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম শসা কুচি, আর তারপরে আমি উপর থেকে অ্যাড করে দিলাম গাজর কুচি আর কয়েকটা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি উপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এবারে এটাকে রোলের মতন করে আমরা শেপ দিয়ে দেব। এই দেখুন সুন্দর করে মুড়ে দিলাম। আর এবারে একটা সাদা কাগজের উপরে ঠিক বাজারের রোল দেখতে যেরকম হয় সেরকমভাবেই আমরা বাচ্চাকে কিন্তু দিয়ে দেবো। এই দেখুন এরমভাবে রোল করে দিলাম, আর নিচ দিকটা এরমভাবে আটকে দেবো। ব্যাস, আমাদের ভেজিটেবল রোল একদম রেডি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। আর ঝালটা আপনার বাচ্চা কতটা পছন্দ করে সেই হিসাবে আপনারা লঙ্কার ঝালটা দিতে পারেন। আমাদের রোলটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে প্যাক করে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিন। বাচ্চারা কিন্তু ফটাফট ফিনিশ করে দেবে। আর আপনারা চাইলে এখানে চিকেন বা পনিরও ভিতরে অ্যাড করতে পারেন। ফোর্থ অপশনের জন্য আমি বানাবো চাউমিন। আর তার জন্যই জলে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে নুডলসগুলো দিয়ে দেবো, তাতে কিন্তু একটার সাথে আরেকটা লেগে ধরবে না। আর এগুলো ফুটে ওঠার পর আমি জলটাকে ছেঁকে একটা স্ট্রেইনারে বসে ঠান্ডা হতে রেখে দেবো। তারপরে কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে তাতে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করব, যেমন টুকরো করে নেওয়া আলু, পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি আর মটরশুঁটি।
তবে আপনারা চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম বা আরও কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, যেই ভেজিটেবলসগুলো আপনার বাচ্চা পছন্দ করে। এগুলো ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম, যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম। আর এবারে এটাকে বেশ ভালো করে ওই ফ্রাইড ভেজিটেবলসগুলোর সাথে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু ভালো মতন মিশে গেছে। এখন উপর থেকে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, সয়া সস, সামান্য পরিমাণে চিলি সস আর টমেটো কেচাপ, আর 2 স্পুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলেই আমাদের গরম গরম নুডলস কিন্তু একদম রেডি। ছোটোর থেকে বড় এটা সবার খুব পছন্দের একটা খাবার, তাই এটা টিফিন বক্সে প্যাক করে দিলে টিফিন বক্স কিন্তু একদম খালি হয়েই বাড়িতে আসবে। তাহলে বলুন এই 4টের মধ্যে থেকে কোন টিফিনটা আপনাদের সবথেকে বেশি পছন্দ, বা আপনি আপনার বাচ্চাকে কোন টিফিনটা এর মধ্যে থেকে করে দেবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন, আর প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করবেন।